আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রেড হ্যাট শিখতেছিলাম, রেড হ্যাট লিনাক্স। তো আমাদের রেড হ্যাট লিনাক্সের সার্টিফিকেশনের যে আউটলাইন বা যে গাইড আছে আর কি, বা রেফারেন্স বুক বলতে পারি, সেখান থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করতেছিলাম। আমরা চেষ্টা করছি বোঝানো, আপনারাও একটু প্র্যাকটিস করবেন। তাহলে এটা প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি ইয়ে হবে আর কি, মনে থাকবে আর কি। হ্যাঁ, ওকে। আজকে আমরা চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। আর চ্যাপ্টার 5টা হচ্ছে একটা টেক্সট ফাইল আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে ভিউ করব, একটা টেক্সট ফাইল কিভাবে এডিট করব। হ্যাঁ, তো এর জন্য আমাদের এডিটরের প্রয়োজন হবে। যে কোনো একটা এডিটর সম্পর্কে আমাদের ধারণা থাকলেই হবে আর কি। মাল্টিপল এডিটর আছে, যেমন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে টেক্সট ফাইল মডিফাইয়ের জন্য আমরা ব্যবহার করি কি, নোটপ্যাড। হ্যাঁ, এটা সিস্টেমের সাথেই থাকে, আলাদাভাবে সফটওয়্যারটা ইনস্টল করার প্রয়োজন হয় না। আবার আছে নোটপ্যাড প্লাস প্লাস, যেমন আমি যদি এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটা হচ্ছে টেক্সট এডিটর। ওকে। আর এর থেকে একটু অ্যাডভান্স যদি বলি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, তো এখানে আজকে যেটা আমরা টেক্সট এডিটর যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে নোটপ্যাড। আমরা নোটপ্যাডে উইন্ডোজে যেভাবে লিখি, তো লিনাক্সের একটা ফাইলকে আমরা কিভাবে লিখতে পারি বা এডিট করতে পারি, ভিউ করতে পারি, ওই জিনিসটা শিখবো আর কি। খুবই সহজ জিনিস, একটা টেক্সট ফাইল নিয়ে কাজ আর কি। হ্যাঁ, যেটার জন্য একটা এডিটর আমাদের থাকতে হবে। এডিটরের কিছু ফাইল হ্যান্ডেল করার জন্য কিছু কিওয়ার্ড আছে, সেগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে যে টাইটেলটা দেওয়া আছে সেটা হচ্ছে রিডিরেক্টিং আউটপুট টু এ ফাইল অর এ প্রোগ্রাম। আমরা যখন একটা কমান্ড প্রেস করি, যেমন আমি একটা কমান্ড প্রেস করলাম পিডব্লিউডি, হ্যাঁ, অথবা প্রেস করলাম এলএস, এটা হচ্ছে বিভিন্ন কমান্ড। হ্যাঁ, কমান্ড কিওয়ার্ড আমরা কি করতেছি, প্লেস করতেছি। তার জন্য একটা কি আসতেছে, একটা আউটপুট আসতেছে। আউটপুটটা কোথায় দেখতেছি আমরা, আউটপুটটা কোথায় দেখাচ্ছে আমাদের, এটার নাম কি, টার্মিনাল। হ্যাঁ, সেলাই টার্মিনাল, কমান্ড লাইন ইন্টারফেস টার্মিনাল। ওকে, দুইটাই আউটপুট গুলো আমাদের টার্মিনালে দেখাচ্ছে। এখন এই আউটপুট গুলোকে আমরা যদি রিডিরেক্ট করে কোনো একটা ফাইলে নিতে চাই, হ্যাঁ, রিডিরেক্ট করে কোনো একটা ফাইলে নিতে চাই অথবা কোনো একটা প্রোগ্রামের ইনপুট হিসেবে নিতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে নিতে পারি আর কি। হ্যাঁ, কিভাবে এটাকে নিতে পারি, এটা আমরা ফার্স্টে দেখবো আর কি। তাহলে একটা ফাইলের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, প্রথমে আপনাকে কি দিতে হবে, একটা ইনপুট দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে আমরা কি করলাম, একটা ইনপুট দিলাম কিবোর্ড থেকে, তার জন্য একটা আউটপুট পাইলাম। তাহলে দুইটা জিনিস হলো, একটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আর যদি আমি ফুল কমান্ড দিতাম, আমি যদি ফুল কমান্ড দিতাম, লাইক আমি এখানে ভুল করে এরকম একটা কমান্ড দিলাম, সে কি করতেছে, একটা এরর থ্রো করছে, সিমিলার কমান্ড ইজ এলএস, এলএসএস কমান্ড নট ফাউন্ড। তার মানে হচ্ছে একটা কমান্ডের রেসপেক্টে আমি কি পাচ্ছি, একটা আউটপুট পাচ্ছি, দ্যাট ইজ কারেক্ট আউটপুট। আবার দেখা যাচ্ছে রং কমান্ডের কারণে কি পাচ্ছি, একটা এরর পাচ্ছি। ঠিক আছে, অথবা কোনো একটা সার্ভিস হচ্ছে কি হয়েছে, যে প্রথমে অ্যাক্টিভেট ছিল বা এনেবল ছিল, মেশিন রেজিস্টার্ট করার পরে ওই সার্ভিসটা অন হচ্ছে না, কোনো একটা এরর হয়েছে। হ্যাঁ, নর্মাল অন হচ্ছে না, কি হয়েছে, আউটপুট এরর হয়েছে প্রোগ্রামের ক্ষেত্রে। এই তিনটা জিনিস হতে পারে, যে স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট অ্যান্ড স্ট্যান্ডার্ড এরর। একটা প্রোগ্রামের রেসপেক্টেও আমরা বলতে পারি, অথবা একটা ফাইলের রেসপেক্টে এই অ্যাকশন গুলোই হয়ে থাকে আর কি। কি বলা হচ্ছে, এ রানিং প্রোগ্রাম অর এ প্রসেস
নিডস টু রিড ইনপুট ফ্রম সামহার, কোথাও থেকে তাকে কি করতে হবে, ইনপুটটাকে রিড করতে হবে। রাইট আউটপুট টু এ সামহার, কোথাও কি করতে হবে, তাকে এই ফাইলটাকে রাইট করতে হবে বা শো করতে হবে বলতে পারি। A command run from the shell prompt normally reads its input from the keyboard and sends its output to its terminal window. নর্মালি আমরা যে কিবোর্ডে কমান্ডগুলো দেই অ্যাজ এ ইনপুট হিসেবে, কিবোর্ড থেকে অ্যাজ ইনপুট হিসেবে দেই, সেগুলোর আউটপুট আমরা কোথায় দেখি, টার্মিনালে দেখি। এটা একটা সুন্দর একটা চিত্র দেওয়া আছে এখানে। হুম। চিত্রতে কি বলা হয়েছে, কিবোর্ড, এটা কিবোর্ড, কিবোর্ড থেকে কি করতেছে, স্ট্যান্ডার্ড ইনপুট, এখানে একটা কোড ব্যবহার করা হচ্ছে। স্ট্যান্ডার্ড ইনপুটকে ওরা কি বলতেছে, চ্যানেল জিরো, এই যেখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ইনপুটকে কি বলা হচ্ছে, চ্যানেল জিরো। ওকে, তারপরে বলছে স্ট্যান্ডার্ড আউটপুট। স্ট্যান্ডার্ড আউটপুট কোথায় দেখতেছি, আমরা টার্মিনালে দেখতেছি। স্ট্যান্ডার্ড আউটপুটের নাম্বার এখানে ব্যবহার করতেছে হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট চ্যানেল ওয়ান সেন্ডস নর্মাল আউটপুট টু দ্য টার্মিনাল, টার্মিনালে নর্মাল আউটপুট দেখার জন্য। ওকে, তারপরে স্ট্যান্ডার্ড এর যে এটা নাম্বার দিচ্ছে কত, টু, টু, তাহলে জিরো ওয়ান টু, ইন হচ্ছে ওয়ান, সরি জিরো, আউটপুট হচ্ছে টু, সরি ওয়ান, আর অ্যারোটা হচ্ছে টু। তাহলে স্ট্যান্ডার্ড ইন জিরো, স্ট্যান্ডার্ড আউট ওয়ান, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে টু। এই হচ্ছে আপনার ফাইলের অপারেশন এবং হচ্ছে চ্যানেল নাম্বার আর কি। নর্মালি এই তিনটা আমাদের খুব বেশি আমরা দেখে থাকি আর কি। রিডিরেক্টিং আউটপুট টু এ ফাইল, এবার আমরা এখানে আমরা স্ট্যান্ডার্ড ইন, স্ট্যান্ডার্ড আউট, স্ট্যান্ডার্ড এরর, এই জিনিসগুলো জানলাম। এখানে আর একটা শব্দ আমরা একটু শিখবো, ইফ ইউ ওয়ান্ট টু ডিসকার্ড মেসেজ, মানে আউটপুট মেসেজ হোক অথবা এরর মেসেজ হোক, আমরা কি করতে যাচ্ছি, ডিসকার্ড করতে চাচ্ছি। দ্য স্পেশাল ফাইল, ফাইলের নাম কি, স্লাইস ডেপ নাল, quietly discards channel output redirected to it and is always an empty file। মানে এই আউটপুট আমার দরকার নেই, যদি সংরক্ষণ করার প্রয়োজন হয় তাহলে আপনার স্পেসিফিক একটা ডিরেক্টরি আপনি বলে দিবেন। ফাইলের নামও আপনার ইউজার ডিফাইন্ড একটা নেম দিতে পারেন, দিয়ে আপনি বলে দিবেন ওটা যদি সংরক্ষণ করতে চান আর কি। আর যদি সংরক্ষণ করতে না চান তাহলে ফাইল যা জেনারেট হবে সে কোথায় পাঠিয়ে দিবে, ডেভ নাল। এটা কি করবে, এই আউটপুটটাকে সে কোয়াইটলি ডিসকার্ড করে দিবে, স্টোর করবে না আর কি। যেমন এখানে দেখেন, এখানে সিম্বল গুলো একটু মনে রাখতে হবে। এক্সপ্লানেশন, এটা হচ্ছে ইউজেস, এটা এক্সপ্লানেশন, আর এটা হচ্ছে ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তো আমরা যদি সিঙ্গেল ইজ গ্রেটার দেন দিই, সিঙ্গেল ইজ গ্রেটার দেন, তাহলে এখানে কি বলছে, বলছে রিডিরেক্ট স্ট্যান্ডার্ড আউটপুট টু ওভাররাইট এ ফাইল। একটা ফাইলে মনে করেন কিছু কন্টেন্ট আছে, আমি যদি নতুন কিছু কন্টেন্ট ফরওয়ার্ড করি, ইজ গ্রেটার দেন দিয়ে যদি ফরওয়ার্ড করি, আগের যে রেজাল্ট গুলো ছিল, হ্যাঁ, বা কন্টেন্ট গুলো ছিল, ওইগুলোকে সে মুছে ফেলবে, মুছে ফেলে নতুন কন্টেন্ট গুলো কি করবে, ওভাররাইট করে দিবে, আগের কোনো কন্টেন্ট থাকবে না, যদি আমি ব্যবহার করি সিঙ্গেল ইজ গ্রেটার দেন। যদি মাল্টিপল ইজ গ্রেটার দেন ব্যবহার করি, রিডিরেক্ট স্ট্যান্ডার্ড আউট টু অ্যাপেন্ড টু এ ফাইল, কি করবে সে, অ্যাপেন্ড করবে, আগে যদি কোনো লেখা থাকে ওখানে, তার সাথে নতুনটা সে অ্যাপেন্ড করে দিবে। এটা হচ্ছে ডাবল ইজ গ্রেটার দেন। যদি টু ইজ গ্রেটার দেন দিই, রিডিরেক্ট স্ট্যান্ডার্ড এরর টু ওভাররাইট এ ফাইল, টু ইজ গ্রেটার দেন দিলে কি যাবে, ওই ফাইল বা প্রোগ্রামের এরর কোডগুলো যাবে, এরর কোডগুলো। ওকে, এবং যে ফাইলে গেল, ওই ফাইলে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে ওই কন্টেন্ট গুলো নতুন কন্টেন্ট দিয়ে রিপ্লেস হয়ে যাবে। টু ইজ গ্রেটার দেন ডেপ নাল, তাহলে ডেপ নাল নিয়ে তো আমরা পড়ে আসলাম। এটা কি করবে, একটা টু মানে তো এরর, তাহলে এরর যে আউটপুট ডেপ নালে এ রেখে দিবে, তার মানে এটা হচ্ছে ডিসকার্ড মেসেজ আর কি।
এরপরে কি বলছি, ইজ গ্রেটার দেন ফাইল, টু ইজ গ্রেটার দেন নাম্বার অ্যান্ড পার্সন ওয়ান। এটার মানে কি? এটার মানে হচ্ছে redirect standard output and standard error to override the same file. Override the same file. তাহলে এখানে দুইটা আউটপুট একসাথে নিবে। দেখেন, একটা ফাইলের ভিতরে ঢুকবে, আউটপুটও ঢুকবে, এররও ঢুকবে, একটা ফাইলের ভিতরে ঢুকবে। যদি এটা চাই, তাহলে আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার রিডিরেক্ট স্ট্যান্ডার্ড আউটপুট অ্যান্ড স্ট্যান্ডার্ড এরর টু অ্যাপেন্ড টু এ সেম ফাইল। একই ফাইলে যাবে, একই ফাইলে যাবে, কিন্তু এটা কি হবে, অ্যাপেন্ড হবে। আউটপুট আগে যাবে, গিয়ে আউটপুটের সাথে অ্যারোরটা অ্যাপেন্ড হবে গিয়ে। তাহলে এখানে অ্যান্ড পার্সন ইজ গ্রেটার দেন, তারপরে ফাইল, এটা বলতে পারি। অথবা অ্যান্ড পার্সন ডাবল ইজ গ্রেটার দেন, তারপরে ফাইল। তাহলে কি করবে সে, অ্যাপেন্ড করবে। তাহলে ডাবল ইজ গ্রেটার দেন যেখানে আমরা দেখতেছি, সেখানে অপারেশনটা একটু বোঝার সহজের জন্য আমরা একটু করি। ডাবল ইজ গ্রেটার দেন যেখানে দেখতেছি, সেখানে অ্যাপেন্ড হবে। সেটা স্ট্যান্ডার্ড আউটপুট হোক, বা স্ট্যান্ডার্ড আউটপুট প্লাস স্ট্যান্ডার্ড এরর, দুইটা মিলে হোক, হ্যাঁ, যেটাই হোক, ডাবল ইজ গ্রেটার দেন হইলে কি করবে সে, অ্যাপেন্ড করবে। আর সিঙ্গেল ইজ গ্রেটার দেন যদি অপারেশন হয়, তাহলে আগের ফাইলটাকে সে ওভাররাইট করবে। ট্যাব হলেও মেসেজটাকে ডিসকার্ড করবে। সহজে মনে রাখার বুদ্ধি আর কি। আর যদি টু হয়, টু নিয়ে যদি পুরো কাজ করি আমরা, দ্যাট মিনস এটা এরর, এরর আউটপুট, এররটাকে নিয়ে কাজ করবে। সহজে মনে রাখার আর কি। এখানে আমরা তো জানি ওয়ান হচ্ছে কি আউটপুট, টু হচ্ছে এরর, দুইটাই লাগবে, অ্যান্ড দুইটাই লাগবে, এররও লাগবে, আউটপুটও লাগবে। তখন এইভাবে আর কি। এইখানে the order of redirection operation is important. The following sequence redirects standard output to a file and then redirects the standard error to the same place as standard output. এখানে একটা জাস্ট একটা অপারেশন দেখানো হয়েছে। আমরা এক্সাম্পলে চলে আসি, তাহলে জিনিসটা আরো ভালো। এক্সাম্পল ফর আউটপুট রিডিরেকশন। আউটপুটকে আমরা কি করব, রিডিরেক্ট করব। মেনি রুটিন অ্যাডমিনিস্ট্রেশন টাস্ক আর সিম্পলিফাইড বাই ইউজিং রিডিরেকশন। মানে রেগুলার কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো রিডিরেকশনের মাধ্যমে আমরা করতে পারি আর কি। যেমন এখানে একটা সিম্পল এক্সাম্পল এখানে দিছে, যে ডেট, যদি আমরা এই কমান্ডটা যদি দেই, তাহলে একটা কি পাবো, একটা আউটপুট পাবো, তাই না? সিম্পল কমান্ড। রিকানেক্ট করি। যেগুলো বলছিলাম,
ডিসেম্বর। আচ্ছা, এখন চলে আসছে, ক্লোজ করে দিই। আচ্ছা, তো নর্মাল আমরা যখন একটা ডেট কমান্ড দিচ্ছি, তখন কি পাচ্ছি? একটা আউটপুট পাচ্ছি, এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এখন এখানে কি বলা হচ্ছে? যে স্ক্যাটার দেন। তারপরে এটা হচ্ছে একটা ডিরেক্টরি, টেম্প হচ্ছে একটা ডিরেক্টরি, আর এটা হচ্ছে ফাইলের নেম। যে কোনো নাম হতে পারে, ইউজার ডিফাইন্ড যে কোনো নাম আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ। আচ্ছা, এটা বোঝার জন্য যে সিডি টেম্প, এটার ভিতরে আপনি যাবেন, এলএস দিয়ে দেখবেন এখানে এই কয়েকটা ফাইল এখানে আছে। হ্যাঁ, এই কয়েকটা ফাইল আছে এখানে। আচ্ছা, আর এইখানে আমরা এক্সাম্পল নেম দিচ্ছি কি, সেট ড্যাশ টাইম স্ট্যাম্প। এই নামে কোনো কিছু কিন্তু এখানে নাই। সিস্টেম ডি প্রাইভেট, সিস্টেম ডি প্রাইভেট, ট্র্যাকার, এক্সট্রাক্ট, এই ধরনের কিছু ফাইল আছে। আচ্ছা, তাহলে আমরা সিডি দেন এন্টার। ইউজারের হোম ডিরেক্টরিতে আছি আমি। তো এখন ডেট, ডেট আউটপুট হচ্ছে এটা। আর একটা ট্যাব আমরা একটু ওপেন করি, এটাতে আমরা যাব সিটি টেন, এই জায়গাটায়, এই জায়গায় এই অবস্থা। এখন আমরা এখান থেকে ডেট, এটার আউটপুট রিডাইরেক্ট করতেছি, কোথায় নিব? টেম্প। টেম্পে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ইউজার ডিফাইন্ড, যেমন এখানে নাম দিছে সেট ড্যাশ টাইম স্ট্যাম্প, এস এ ভি ডি, সেট টাইম স্ট্যাম্প, টি আই এম ই এস টি, টাইম স্ট্যাম্প, 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 টাইম স্ট্যাম্প। এখন এটার অর্থ কি? যে যে আউটপুট আমি পাইলাম এখানে, এই আউটপুটটাকে সে কি করবে? রিডাইরেক্ট করে এই ফাইলের ভিতরে রাখবে, এই ফাইলের ভিতরে রাখবে। হ্যাঁ, এই নামে কোনো ফাইল এই জায়গায় নাই। তাহলে আমরা দিলাম, তারপরে পুনরায় এখানে এলএস দিলাম, সেভ টাইম স্ট্যাম্প, এই ফাইলটা এখানে চলে আসছে। তাহলে এই ফাইলের ভিতরে কি আছে? সেভ টাইম স্ট্যাম্প। এই ফাইলের ভিতরে ওই যে আউটপুট, ডেটের যে আউটপুটটা, ওই আউটপুটটা এখানে আছে। তাহলে আমরা এখানে দেখলাম ইজ গ্রেটার দেন কি কাজ করতেছে,
আউটপুটটাকে রিডিরেক্ট করে এই ফাইলের ভিতরে সে রাইট করতেছে। সিঙ্গেল ইজ গ্রেটার দেন, তাহলে এই নামে গেল। তাহলে এটা আমরা বুঝলাম ইজ গ্রেটার দেন। আচ্ছা, কপি দ্য লাস্ট 100 লাইন্স ফ্রম এ লগ ফাইল টু অ্যানাদার ফাইল। কি বলছে? কপি করতে হবে 100 লাইন, 100টা লাইন কপি করতে হবে ফ্রম এ লগ ফাইল টু অ্যানাদার ফাইল। লগ ফাইল থেকে লাস্ট 100, তাহলে কোনো একটা ফাইলকে আমরা যদি রিড করি, রিড করতে আমাদের অনেকগুলো টুলস আমরা অনেক কিওয়ার্ড বা টুলস ব্যবহার করি, যেমন লেস, মোর, হেড, টেইল, ক্যাট, এবং এগুলোর সুবিধা অসুবিধা আমরা পড়ছি। তো টেল মানে হচ্ছে যে লাস্ট থেকে দেখাবে। যদি আমরা যেমন ভাল লগ ডি ম্যাসেজ, এখন আমরা কি করলাম, টেল স্ল্যাশ ভাল লগ ডি, কি নামে আছে, ডিএনএফ ডট লগ, লগ, জি, লগ। তাহলে এখানে যেটা লাইনগুলো দেখাচ্ছে আমাকে, এটা হচ্ছে লাস্টে 10টা লাইন দেখাচ্ছে। ঠিক আছে, লাস্টে 10টা লাইন, এটা হচ্ছে আউটপুট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট। তো ও বলছিল যে লাস্টের 100 লাইন, তাহলে -n 100, এই কিওয়ার্ডটা ব্যবহার করলে সে কি করবে, লাস্টের 100 লাইনকে নিয়ে আসবে। তাহলে এখানে আমরা লিখবো -n। তাহলে এখানে লাস্টের 100 লাইন এখানে চলে আসছে। ভালো কথা। তো এটাকে আমরা কি করতে চাচ্ছি, একটা ফাইলে নিতে চাচ্ছি। লাস্টের 100 লাইন পেয়ে গেলাম। এখন কি করতে চাচ্ছি, এটাকে একটা ফাইলে নিতে চাচ্ছি, লগ ফাইল টু অ্যানাদার ফাইল। এই ফাইলের নাম দিচ্ছি লাস্ট 100 বুট মেসেজ। কই, এইখানে কিন্তু এই ধরনের কোনো ফাইল নেই। সেভ টাইম স্ট্যাম্প নামে ফাইল আছে, ls -l, লং লিস্টেড ফরম্যাট, এভাবে দিতে পারি আমরা, বা নর্মাল ls দিয়েও চেক করতে পারি। এ ধরনের কোনো ফাইল এখানে নেই। এবার আমরা জাস্ট ফরওয়ার্ড করতে বলছে, মানে রিডিরেক্ট করতে বলছে। তাহলে সিঙ্গেল ইজ গ্রেটার দেন, এটা হচ্ছে আমার টার্মিনালের আউটপুটটাকে একটা ফাইলে রাখলাম, আর এটার ইয়াটা হচ্ছে একটা ফাইল থেকে আর একটা ফাইলে নিয়ে যাচ্ছি, একটা ফাইল থেকে আর একটা ফাইলে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে তফাৎ। কোথায় নিব, টেম, এখানে আমার নাম দিচ্ছি হচ্ছে লাস্ট 100 বুট মেসেজ। লাস্ট 100 বুট মেসেজ। ওকে, এখন আমরা এখানে যাই, লাস্ট 100 বুট মেসেজ চলে আসছে। এবং এটাকে যদি আমরা টেল করি, লাস্ট 100 বুট মেসেজ, নর্মালি কি দেখাবে, 10টা লাইন দেখাবে, সেম জিনিস। ওকে, তাহলে আমরা 100 লাইন একটা ফাইল থেকে রিডিরেক্ট করে আরেকটা ফাইলে নিতে পারি এই প্রসেসে। ওকে, এবার হচ্ছে কনক্যাটিনেট 4 ফাইলস ইনটু ওয়ান। 4টা ফাইলকে আমরা চাইলে কি করতে পারি, কনক্যাটিনেট করতে পারি। তাহলে 4টা ফাইল এখানে তৈরি করি প্রথমে, ফাইল 1, ফাইল 2, ফাইল 3, ফাইল 4। এখানে আমরা 4টা ফাইল আমরা তৈরি করলাম, যে এই জায়গায় কোনো ফাইল আছে নাই, আমরা 4টা ফাইল তৈরি করবো। TOUCS, টাস, ফাইল 1, 2, 4 ls। 4টা ফাইল তৈরি হয়ে গেল, 1, 2, 3, 3, 4, 4টা ফাইল। আর 4টা ফাইলে কিছু রাখতে হবে। জাস্ট আমি এখন এডিটর ব্যবহার করতেছি, যেহেতু কিছু আমি লিখবো, ফাইলের ভিতরে আমি কিছু লিখতে চাচ্ছি। হ্যাঁ,
তাহলে আমাকে কি করতে হবে, এডিটর ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে ভিআই হচ্ছে এডিটর। তো আমরা এখানে প্রথমে ফাইল ওয়ান টিএক্সটি, এটার ভিতরে আমি এন্টার দিলাম। কোনো কিছু লিখতে চাইলে আই ইনসার্ট, হ্যাঁ, তারপর আমি এখানে লিখবো। লাইক আমি এখানে লিখলাম দিস ইজ ফাইল ওয়ান, দিস ইজ ফাইল ওয়ান, তারপরে স্কেপ, দেন সেভ, সেভ করার জন্য ডাব্লিউ কিউ। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পারি যে এটার ভিতরে, ফাইল ওয়ানের ভিতরে আমরা কি লিখলাম। ফাইলের ওয়ানের ভিতরে কি দিচ্ছে, দিস ইজ ফাইল ওয়ান, দিস ইজ ফাইল ওয়ান। এইবার আমরা এইভাবেও লিখতে পারি যে ইকো, আমরা ইকো লিখতেছি কি, দিস ইজ, সরি, দিস ইজ ফাইল টু, টি ডাব্লিউ টু, দিস ইজ ফাইল টু। এটা ইকো করলে কি আমাকে টার্মিনালে দেখাচ্ছে। তাহলে টার্মিনালের আউটপুট আমি কি করতে পারি, কোন একটা ফাইলে রিডিরেক্ট করতে পারি। আচ্ছা, কিভাবে করব, ফাইল, ফাইল, সরি, ফাইল টু ডট টিএক্সটি। তাহলে এটা ফাইল টু এর ভিতরে যাবে। আমরা যদি ক্যাট করে দেখি, 2 নম্বর ফাইলটাকে যদি ক্যাট করে দেখি, দিস ইজ ফাইল টু। সিমিলারলি 3, THREE, এটা যাবে হচ্ছে 3 নম্বর ফাইলের ভিতরে। আর একটা 4 যেটা, সেটা যাবে হচ্ছে A4E1 4, এটা যাবে হচ্ছে 4 নম্বর ফাইলের ভিতরে। তাহলে আমরা চারটা ফাইলেই এক একটা করে কন্টেন্ট রেখে দিলাম। থ্রি, থ্রি ফাইলে হচ্ছে থ্রি, আর 4 ফাইলে হচ্ছে 4। আলহামদুলিল্লাহ, আমরা চারটা ফাইলে কি করতে পারছি, এডিট করতে পারছি, মানে রাইট করতে পারছি। এখন কি বলা হচ্ছে যে চারটা ফাইলকে আমরা কনক্যাটিনেট করব, চারটা ফাইলের কন্টেন্ট একটা ফাইলে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা ক্যাট ফাইল ওয়ান, ক্যাট ফাইল ওয়ান, তারপরে একটা ফাইলের ভিতরে রাখলাম, তারপরে ক্যাট ফাইল টু, তাহলে কি করতে হবে, ফাইল টু কি করতে হবে, অ্যাপেন্ড করতে হবে, ক্যাট ফাইল থ্রি, এভাবে একটা একটা করে করতে পারি। তো একটা একটা করে না করে আমরা একবারেও করতে পারি, এটা একবারেও করতে পারি। কিভাবে, ক্যাট, প্রথমে আমরা বলবো ফাইল ওয়ান, তারপরে বলবো ফাইল টু, তারপরে বলবো ফাইল থ্রি, দেন বলবো হচ্ছে ফাইল ফোর। এদেরকে আমরা কোথায় নিয়ে যাব, রিডিরেক্ট করতেছি। টেম্প, আমরা এখানে নাম দিচ্ছি হচ্ছে কি, অল 4 ইন 1, অল 4 ইন 1। এই ধরনের কোনো ফাইল কিন্তু এখানে নাই, অল 4 ইন 1। আমরা নাম দিলাম অল, অল 4 ইন 1। তাহলে চারটা একটা ফাইল হবে। তাহলে এইখানে যদি আমরা এলএস দিই, তাহলে এই অল 4 ইন 1 এটাকে যদি আমরা এখন ক্যাট করি, অল 4 ইন 1, তাহলে ফাইল ওয়ান, ফাইল টু, ফাইল থ্রি, ফাইল ফোর পেয়ে গেলাম। তাহলে আমরা কি করতে, মাল্টিপল ফাইল যদি এক জায়গায় করতে চাই, মাল্টিপল ফাইল আমরা কি করতে যাচ্ছি, এক জায়গায় করে তার আউটপুট নিতে যাচ্ছি। তো এটা ছিল সেইটা, কনক্যাটিনেট মাল্টিপল ফাইলস কনভার্ট টু সিঙ্গেল ফাইল। Place the home directory hidden and regular file names into a file. কি বলছে, লিস্ট হোম ডিরেক্টরিজ হিডেন, মানে হোম ডিরেক্টরিতে তো কিছু হিডেন ফাইল থাকে, তাই না, রেগুলার ফাইল নেমস ইনটু এ ফাইল, একটা ফাইলের ভিতরে। তাহলে এইটা যেটা ls-a, এটা হিডেন ফাইল সহ দেখাবে আমাকে। এই যে এই দুইটা হচ্ছে হিডেন, ডট, ডাবল ডট, এটা হচ্ছে হিডেন ফাইল। এই যে এগুলো সবই হচ্ছে ফাইল, ডট কনফিগ, ডট ক্যাশ, ডট টিএক্সটি, এই এই যে এইগুলো আর কি। এই যে আউটপুটটা, এই আউটপুটটাকে আমি কি করতে চাচ্ছে, তারা রিডিরেক্ট করে একটা ফাইলের ভিতর নিতে চাচ্ছে। টেম্প মাই ফাইল নেমস, কে কে ফাইল আছে। তার মানে যে কোনো আউটপুটকে আমরা কি করতে পারি, রিডিরেক্ট করতে পারি। টেম্প, এটার নাম দিলাম, এখানে নাম দিচ্ছে হচ্ছে মাই ফাইল নেমস।
কি কঠিন মনে হচ্ছে? না না না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। এই জি, হ্যাঁ। আচ্ছা, তাহলে যে আউটপুটটা আপনি এখানে দেখলেন, এই আউটপুটটাই এখানে দেখবেন চলে আসছে। এবং এই মাই ফাইল নেমস যদি আপনি ক্যাট করেন, তাহলে দেখবেন যে ওইখানে যে নেমগুলো ছিল, হিডেন ফাইল এবং আদার্স যে ফাইলের নেমগুলো ছিল, সবই কিন্তু এখানে চলে আসছে। তাহলে সবই ছিল আমাদের এখানে যে অপারেশন গুলোই দেখলাম, সবই হচ্ছে ইজ গ্রেটার দ্যান। ইজ গ্রেটার দ্যান তার মানে হচ্ছে একটা ফাইল, ওই ফাইলে সে কি করবে, রাইট করবে ওর ও আগে যদি ওই ফাইলের ভিতরে কোনো কিছু থেকে থাকে, তাহলে সে ওভাররাইট করে দিবে। এবার আসি হচ্ছে অ্যাপেন্ড অপারেশন। অ্যাপেন্ড আউটপুট টু অ্যান এক্সিস্টিং ফাইল। এক্সিস্টিং ফাইলে কি করতে, এখন কি করতে বলছে, অ্যাপেন্ড করতে বলছে। যেমন এখানে বলা হচ্ছে যে নিউ লাইন অফ ইনফরমেশন, এটাকে নিউ লাইন্স অফ ইনফরমেশন এরকম একটা ফাইলের নাম দিচ্ছে। এটা কি হবে, ইকো, এইটাকে ইকো করবে, তাহলে এই লেখাটাকে এই ফাইলের ভিতরে সে রাখবে। আচ্ছা, এইবার বলতেছে ডিফারেন্স প্রিভিয়াস ফাইল, কারেন্ট ফাইল। এ ধরনের কোনো ফাইল আমাদের নাই। এই দুইটা ফাইলের ডিফারেন্স বের করছে, বের করে সে আবার কোথাও রাখছে, কোথাও রাখছে। ঠিক আছে, তাহলে অ্যাপেন্ড আমরা বুঝবো কি করে যে অ্যাপেন্ড হচ্ছে? হ্যাঁ, অ্যাপেন্ডের এক্সাম্পল আমরা তাহলে নিজেরাই বানাই। অ্যাপেন্ডের এক্সাম্পল, তো এইখানে আমাদের চারটা ফাইল ছিল আর কি। হ্যাঁ, চারটা ফাইলের একটা অ্যাগ্রিগেট ফাইল ছিল, অল ফোর ইন ওয়ান। এটার ভিতরে কি আছে, চারটা ফাইলেরই আউটপুট আছে, অল ফোর ইন ওয়ান, ওয়ান টু থ্রি ফোর, চারটা ফাইলেরই আউটপুট আছে। এখন 5 নম্বর ফাইল আমরা এটার ভিতরে অ্যাড করব, 5 নম্বরটাকে অ্যাড করব। ঠিক আছে, এখন 5 নম্বরটাকে অ্যাড করব, যদি করি লাইক আমি এরকম করলাম, কপি, এটা দিলাম অল ফোর, তো এখানে দিলাম ফাইভ, ফাইভ FIV, ফাইভ। ফাইভ এখানে লেখা হইলো, কিন্তু আসলে 5টা ফাইলের আউটপুট নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে আগেরটাই আর কি। হ্যাঁ, অল ফাইভ ইন ওয়ান, চারটা ফাইলের আউটপুটই আছে। এখন আমরা চাচ্ছি আর একটা ফাইলের আউটপুট। আপনারা কিছু বলতে চাচ্ছেন? একটা প্লে লিস্টে অ্যাড করে দেন প্লিজ। হ্যাঁ, একটা প্লে লিস্টে আছে, প্লে লিস্ট মাল্টিপল না এখন। আগের কিছু ভিডিও আছে, একই ক্লাস, একই প্লে লিস্টে আছে। হুম। এখন দেখেন যে এই পাঁচটা যে ফা- নাম দিছি পাঁচটা, কিন্তু এখানে চারটারই আউটপুট এখানে। হ্যাঁ, এখন আমরা কি করব, এইখানে আর একটা ফাইল তৈরি করবো আমরা। হুম, কিছুক্ষণ আগে তৈরি করলাম যেটা, যে ইকো, এটার নাম দিলাম হচ্ছে ফাইল। এটাকে কি করতে হবে আমাকে, ফাইল, এটার নাম দিব কি, ফাইল, ফাইল। ঠিক আছে, তাহলে 5 নম্বর ফাইল এখানে আসলো। এখন 5 নম্বর ফাইল আসলো, এখন 5 নম্বর ফাইল আমি যদি এই এটার ভিতরে দেই আর কি, 5 নম্বর ফাইলের যে আউটপুট, এটা যদি এটার ভিতরে নেই, অল ফাইভ ইন ওয়ান, আমাকে কি করতে হবে, অ্যাপেন্ড করতে হবে, আদারওয়াইজ সে কি করে দিবে, ওভাররাইট করে দিবে। ঠিক আছে, ওভাররাইট করে দিবে, দেখি একটু ওভাররাইট করে কিনা। তাহলে আমাদের কাজটা হবে হচ্ছে ক্যাট, এইখানে ছিল কি, চারটার আউটপুট। এখন আমরা কি করলাম, চারটার আউটপুট আমি জাস্ট টেস্ট করতেছি, ক্যাট ফাইল, ফাইল, এইটা। আমি যদি এই চিহ্ন দিই, চিহ্ন দিয়ে আমি যদি ওই যে ফাইল যেটা ছিল, অল ফাইভ, হ্যাঁ, এটা ইন ওয়ান, এখন কি করতেছি আমরা, ফাইভ, 5 নম্বর ফাইলটাকে এটার ভিতরে নিতে চাচ্ছি। কিন্তু এখন যেটা হবে, এটা যদি এন্টার দিই, তাহলে কি যেটা হবে, যে এই 5 নম্বর ফাইল যেটা আমরা তৈরি করলাম, এটার ভিতরে শুধু এই 5 নম্বর ফাইলের আউটপুটটা আসছে,
আগের গুলো কিন্তু নাই হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এই সিঙ্গেল ইজ গ্রেটার দেন কি করে, ওভাররাইড করে। আগের কোনো কিছু যদি কন্টেন্ট থাকে, ওই কন্টেন্ট গুলোকে সে কিন্তু নাই করে দিচ্ছে, অ্যাপেন্ড হয়নি। ঠিক আছে, অ্যাপেন্ড হয়নি। এখন অ্যাপেন্ড যদি হতে হয় তাহলে আমাকে কি করতে হবে? অ্যাপেন্ড যদি হতে হয় আমাকে যেটা করতে হবে, আমরা একটা কাজ করি, আর এম মাইনাস এফ অল ফাইল, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এবার কপি যেটা করছিলাম সেই কপিটা আবার করি। ওকে, কপি করা হয়ে গেল। এখন আমরা ক্যাট করে অল ফাইভ, এটাতে চারটার আউটপুট আছে, চারটা ফাইলের আউটপুট আছে। এখন 5 নম্বরটা আউটপুটটা এটার ভিতরে অ্যাড করব। তাহলে আমরা কি করব, ডাবল ইজ গ্রেটার, ডাবল ইজ গ্রেটার, এই চিহ্নটা ব্যবহার করব, ডাবল ইজ গ্রেটার। তাহলে কি হবে, ডাবল ইজ গ্রেটার দেন ব্যবহার করলে এই ফাইভ নামে যে ফাইলটা আমরা দেখলাম, এখন এই 5 নম্বরটা দেখেন, উপরের চারটা ঠিক থাকলো, 5 নম্বরটা অ্যাড হয়ে গেল। এটাকে বলতেছি আমরা বলতেছি কি অ্যাপেন্ড। তাহলে এটা কিভাবে হইলো, ডাবল ইজ গ্রেটার, ডাবল ইজ গ্রেটার দেন অ্যাপেন্ডের কাজ করবে। তাহলে ভাই সিঙ্গেল গ্রেটার দেন দিলে শুধু হচ্ছে নতুন ফাইলটা ক্রিয়েট হবে আর আগের গুলা ডিলিট হয়ে যাচ্ছে। রাইট, তাহলে আমাদের কাছে ক্লিয়ার ডাবল ইজ গ্রেটার দেন বা অ্যাপেন্ডের বিষয়টা। ওকে, এবার আসি হচ্ছে অ্যারো। The next few commands generate error messages because some system redirectories are inaccessible to normal user. Observe as the error messages are redirected. Redirect errors to a file while viewing normal command output on the terminal. যেমন এখানে কি করা হয়েছে, ফাইন্ড, তার ভিতরে ফাইন্ড করছে সে, ইটিসির ভিতরে ফাইন্ড করছে। তারপরে কি, মাইনাস নেম পাস ডাব্লিউডি, মাইনাস নেম পাস ডাব্লিউডি। তারপরে টু টু মানে কি, এরর ফরওয়ার্ড করবে সে, এরর ফরওয়ার্ড করবে কোথায়, টেম্প এররস, টেম্প ডিরেক্টরির এরর নামে কোনো ফাইল আছে টেম্প ডিরেক্টরিতে? কয়েকটা জিনিস বলতেছি। না না। একটা মিনিট, নাই, কারণ আমরা এরর নামে কোনো ফাইল আমরা ক্রিয়েট করি নাই আসলে, এই জন্যই নাই। একটা এটা কি যে ঝামেলা হয় একটু রিমোট ক্লাউডে ভেজাল। এরর গুলা যে আছে সেগুলা এরর নামে একটা ফাইলেই আমাদের ক্রিয়েট করতে হবে, নাকি আমি ওই যে মনে করেন ডাটা ইনপুটে আমি পারফেক্টলি তার অ্যাড্রেসটা আমি দেই নেই, ওখানে আমাকে এরর যে মেসেজটা দিচ্ছে টার্মিনালে ওইটাই টার্মিনালে যে সুইচ এরর করতে হবে। মেসেজটা আছে ওইটাকে আপনি যে কোনো ফাইলেই আপনি রাখতে পারেন। ওরা এখানে নাম দিচ্ছে, ফাইলের নাম হচ্ছে এরর। দেখেন এরর নামে কোনো ফাইল কিন্তু এখানে নাই, আছে? এ এল এম এস এস, এরর দিয়ে কোনো ফাইল নাই, মানে ই দিয়ে কোনো শব্দই নাই এখানে। এখন ওরা একটা এক্সাম্পল দিছে যে এটা হচ্ছে কমান্ড, এই কমান্ডের আউটপুটটার যদি কোনো এরর পায়, এররটাকে সে এই এরর নামে যে ফাইলটার নাম দিল এই ফাইলের ভিতরে সে রাখবে। মূল কথা হচ্ছে এইটা। এখন আমরা দেখি যে এই কমান্ডটা দিলে আসলে এররটা কি আসে, সেটাকে রিড করি, তারপর আমরা মিলাই দিব। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আসলাম ফাইন্ড। ফাইন্ড কোথায় ফাইন্ড করব, এটা হচ্ছে ইটিসি, ইটিসি তে ফাইন্ড করব। ওকে, তারপরে কি ফাইন্ড করব, নেম, নাম দিয়ে ফাইন্ড করব, পাস ডাব্লিউডি, মাইনাস নেম পাস ডাব্লিউডি, মাইনাস নেম পাস ডাব্লিউডি, পি ডাবল এস ডাব্লিউ ও আর ডি, পাস, সরি পাসওয়ার্ড লিখে ফেলছি, এটা পাস ডাব্লিউডি হবে, পাস ডাব্লিউডি। এটা ছিল কমান্ড। এইখানে আমাদের কিছু এরর আসছে, কি বলা হচ্ছে,
ফাইন্ড ইটিসি পিকেআই আর সিসলগ পারমিশন ডিনাইড, এটাগুলো সব হচ্ছে এরর, পারমিশন ডিনাইড। কারণ আমি কি, এটা আমি তো নর্মাল ইউজার, নর্মাল ইউজার তো পাসওয়ার্ড ফাইল দেখতে পারে না, তাই না? পাঁচ ডাব্লিউটি ফাইলের পারমিশন তো নর্মাল ইউজারের নাই। Okay. তাহলে আমাকে কি দিছে, অনেকগুলো এরর দেখাচ্ছে, আমাকে আউটপুট দেখাচ্ছে না, এরর দেখাচ্ছে। ঠিক আছে। হুম, okay. তাহলে এইটাকে আমরা কি করব, এটা তো আউটপুট, এখানে যেটা আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের কি আউটপুট। হ্যাঁ, যদি আমার পারমিশন থাকতো এই আউটপুটটা কিন্তু আসতো না, বুঝতে পারছেন? আমার যদি পারমিশন থাকতো, লাইক আমি পারমিশনের ব্যাপারটা একটু করি, যেমন আমি এখানে দিলাম সুডো, তাহলে আমার কাছে কি চাবে, একটা পাসওয়ার্ড চাবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইউজারের পাসওয়ার্ড। এক্সাক্ট আউটপুটটা হবে হচ্ছে এইটা, এটা আউটপুট। ঠিক আছে, আউটপুট ফাইল হবে এইটা। কিন্তু আমার পারমিশন না থাকার কারণে আউটপুটটা আসতে হচ্ছে এইটা, এটা হচ্ছে এরর। হ্যাঁ, এটা হচ্ছে এরর। তাহলে এখানে দুইটা ফাইল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। আমরা এখন এররকে, এরর ফাইলটাকে মানে এরর কোডগুলোকে বা টেক্সট গুলোকে আলাদা একটা ফাইলে রাখতে চাই, এরর গুলোকে রাখতে চাই। এখন যদি আমরা ইজ গ্রেটার দেন দিই, নর্মাল ইজ গ্রেটার দেন দিই, তাহলে কোন ফাইলটাকে সে নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে বলেন তো? যদি আমরা নর্মাল ইজ গ্রেটার দেন দিই, এই যে শুধু এটা দিই যদি, কাকে নিয়ে যাবে? এটা দিলে আমাদের, আমরা যে ওই যে যেগুলোতে আমরা ডিনে পাইছি, ওই ওইগুলো নিয়ে যাবে। আউটপুট নিয়ে যাবে, আউটপুট, আউটপুট। এরর নিতে হইলে কি নিতে হবে? টু, টু। জিরো হচ্ছে ইনপুট, ওয়ান হচ্ছে আউটপুট, টু হচ্ছে অ্যারো। ঠিক আছে, টু নিলে তখন সে এরর গুলোকে এই যে এরর নামে ফাইলের ভিতরে রাইট, এরর্স। ওকে, তাহলে আমরা এখন এটা এন্টার দিলাম। ওকে, এরর্স নামে একটা কিছু আসছে, ক্যাট, দেখেন কি আসছে, এরর গুলো আসছে না, যেগুলো এরর ওইগুলো আসছে। ঠিক আছে, রাইট। রাইট। ওকে, তাহলে এখানে আমাদের, এরর যে ফাইলগুলো আছে এগুলো দেখার কোনো ওয়ে তো মনে হয় আসতে বড় না। আমার ফাইলটা দেখলাম, এই যে এরর নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এই ফাইলের ভিতরে এই কমান্ডের যে এরর গুলো আছে, ওই কমান্ডের এরর গুলো ওই ফাইলে স্টোর হয়েছে। ক্লিয়ার? সাপোজ মনে করেন আপনি হচ্ছে আপনার এই মেশিনে এইচটিটিপি সার্ভিস চালান, কোনো কারণে এইচটিটিপি অন হচ্ছে না, স্টপ হয়ে যাচ্ছে, স্টার্ট করতেছেন স্টপ হয়ে যাচ্ছে, তাহলে তো কিছু এরর জেনারেট করতেছে, তাই না? তো এরর গুলো নিয়ে আমি অ্যানালাইজ করতে চাই, তখন এটা পারফেক্ট। যে যেগুলো এরর পাচ্ছি ওই এরর গুলো নিয়ে তখন আমরা একটু করলাম যে এই জন্য এটা হচ্ছে না। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে টু, টু দেওয়ার কারণে অনলি এরর গুলো আমি এই ফাইলে পাচ্ছি। বক্তব্য হচ্ছে আমাদের টু, সেভ প্রসেস আউটপুট অ্যান্ড এরর মেসেজ টু এ সেপারেট ফাইল। এখন আবার বলছে আউটপুট এবং হচ্ছে এরর, আউটপুট এবং এরর দুইটাই লাগবে। কি বলছে? আউটপুট ইজ গ্রেটার দেন মানে হচ্ছে কি, আউটপুট। ঠিক আছে, কোথায় রাখবে? আউটপুট নামে একটা ফাইলে। আর এরর ফাইলে হচ্ছে এররটা রাখবে। সেভ প্রসেস আউটপুট অ্যান্ড এরর মেসেজ টু সেপারেট ফাইল। আমার আউটপুটও লাগবে, এররও লাগবে। আউটপুট একটা দিবা, এরর একটা আলাদা ফাইল। ঠিক আছে, তো এটা যদি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এখানে শুধু এক্সট্রা যেটা হবে, আউটপুট আলাদা করে নিব আর হচ্ছে আমরা এররটাকে আলাদা।
তাহলে এবার চলে যাই, আমরা আগের কমান্ডটাকে ব্যাক করাই। তাহলে প্রথমে আমরা কি চাচ্ছি, আউটপুট। তাহলে ইজ গ্রেটার দেন, এটার নাম দিব হচ্ছে আউটপুট, ও ইউটি, আউটপুট, ইউটি, আউটপুট। তাহলে আমরা আউটপুট নেওয়া হলো আমাদের। আর আউটপুট নেওয়ার পরে কি করব, এরর, এররটা নিব, টু ইজ গ্রেটার দেন টেম্প এরর্স। আউটপুট নামে কোনো ফাইল কিন্তু এখানে নাই, আউটপুট, আউটপুট নামে কোনো ফাইল এখানে নাই। আউটপুট নামে কোনো কিছু নাই। ওকে, এখন দুইটা একসাথে, দুইটা একসাথে নিলাম। এবার আমরা দেখবো এখানে এই যে আউটপুট, এই যে এরর্স, এবং এই দুইটাকে যদি আমরা রিড করি দেখবো যে আলাদা আলাদা কন্টেন্ট, দুইটার কন্টেন্ট এক না। আউটপুটের হচ্ছে রেজাল্ট এটা, আর এররের রেজাল্ট হচ্ছে আলাদা। ঠিক আছে, এররের রেজাল্ট আলাদা। ক্লিয়ার হচ্ছে? জি ঠিক আছে। ওকে, এখন বলছে ইগনোর অ্যান্ড ডিসকার্ড এরর মেসেজ। আচ্ছা, এরর মেসেজ যেটা আসছে সেটা আমরা ডিসকার্ড করতে চাচ্ছি, সেটা আমরা আসলে স্টোর করতে চাচ্ছি না। ঠিক আছে, কোথায় পাঠিয়ে দিব তাহলে, ডেভ নাল, নালে পাঠিয়ে দিব। ঠিক আছে, দরকার নেই এটা। তাহলে এখানে জাস্ট এই টেম্প এররস এর জায়গায় ডেভ নাল, পারবো না, এটা তখন স্টোর করবে না আর কি। আচ্ছা, স্টোর আউটপুট অ্যান্ড জেনারেটেড এররস টুগেদার। আউটপুট এবং এররস দুইটা একসাথে আমি চাই, দুইটা একসাথে চাই, অ্যান্ড ইজ গ্রেটার দেন, দুইটা একসাথে দিবে। আচ্ছা, তো প্লাস সেভ নাল, এটাকে প্রথমে দেখি, যেটা এরর, এইটাকে কোথায় পাঠাবে সে, নালে পাঠিয়ে দিবে, ডেভ নাল। এখানে দেখি, এটা তো আগে রাইট করা, নতুন যে এররটা আসছে সে নালে পাঠিয়ে দিয়েছে, এখানে পাঠাই নাই। ওকে, এরপরে আসি, দুইটাকে সে একটা ফাইলে রাখবে, এরর এবং হচ্ছে আউটপুট, এরর এবং আউটপুট একসাথে রাখবে। তাহলে একসাথে যদি রাখতে চাই, তাহলে আমাদের কাজ হবে হচ্ছে, একসাথে যদি রাখতে চাই এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে নাম দিলাম সেভ বোথ আউটপুট, আউটপুট এরর, আউটপুট এবং এরর বোথ একসাথে। তাহলে এখানে আমরা কি দিব, অ্যান্ড পার্সন, জাস্ট অতিরিক্ত এখানে যেটা যোগ হবে, অ্যান্ড পার্সন, অ্যান্ড পার্সন স্ক্যাটার দেন। তাহলে দুইটাই, অ্যান্ড পার্সন ইজ গ্রেটার দেন। অ্যান্ড পার্সন ইজ গ্রেটার দেন, তাহলে আমরা এখানে দিলাম। এখানে যদি এখন দেখি এলএস, আমাদের সেভ বোথ আউটপুট এবং এরর, এটাকে যদি ক্যাট করি তাহলে দেখব সেভ বোথ আউটপুট অ্যান্ড এরর, আউটপুট, এই যে আউটপুট, এটা হচ্ছে অ্যাপেন্ড আউটপুট অ্যান্ড জেনারেটেড এরর টু অ্যান এক্সিস্টিং ফাইল। একই ফাইলের ভিতরে যদি আমরা আউটপুট এবং এরর রাখতে চাই, তখন হচ্ছে কমান্ড হবে ডাবল ইজ গ্রেটার দেন, ডাবল ইজ গ্রেটার দেন টেন সেভ বোথ, এই ফাইলে, হ্যাঁ, সেম ফাইলে আগের আউটপুট থাকবে, আবার নতুন করে আউটপুট এবং এরর এটা ঢুকবে। টু অ্যান্ড ওয়ান, টু মানে এরর, ওয়ান মানে হচ্ছে কি আউটপুট, দুইটা। ওকে, তাহলে আমরা এই ফাইলে এলএস মাইনাস এল
কোথায় ছিল? সেভ বোথ আউটপুট অ্যারো, এটা হচ্ছে সাইজ 7 to 5, 7 to 5। এখানে দেখেন সাইজ কত, 7 to 5। আর কি করলাম, এরপরে আমরা দুইটা একসাথে চাচ্ছি। আবার আবার এটা স্ক্যাটার দেন, ডাবল ইজ গ্রেটার দেন, কি করব, ডাবল ইজ গ্রেটার দেন টেম্পের যে স্ল্যাশ টেম্প সেভ বোথ আউটপুট অ্যান্ড অ্যারোর। তাহলে আমাদেরকে দুইটা মার্জ করতে হবে, একটা কি অ্যারোর টু এন্ড ওয়ান। এবং হচ্ছে আউটপুট। প্রথমে অ্যারোর ইজ গ্রেটার দেন অ্যান্ড আউটপুট। এটা কি করবে, এই ফাইলটার ভিতরে আগের আউটপুটটা কিন্তু আছে। তাহলে নতুন যখন আমি কমান্ড দিব তখন আর একটা আউটপুট পাবো না? পরের আউটপুটটা আবার সে কি করবে, অ্যাপেন্ড করবে। তাহলে এখানে আমাদের সাইজ ছিল কত, 7 to 5। এখানে আবার পুনরায় দেখি, যেটা 7 to 5 ছিল দেখেন কত হয়ে গেছে, 1450। 725 ছিল না? তাহলে 725 দুগুণে কত, 1450। সাইজ কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। তার মানে আগের কন্টেন্ট তো আছে, আবার নতুন কন্টেন্টও এটার ভিতরে কি হয়েছে, অ্যাপেন্ড হয়েছে। বোঝা গেল তাহলে? তাহলে আগের কন্টেন্ট থাকবে, নতুন কন্টেন্ট অ্যাড হতে থাকবে। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে কমান্ড অ্যাপেন্ড। তাহলে মোটামুটি আমাদের রিডিরেক্টিং যে প্রসেস গুলো সেগুলো আমরা বুঝলাম। এবার সামনে চলে যাই, পাইপলাইন এক্সাম্পল। পাইপলাইন তো আমরা জানি যে এখানে যে আউটপুটটা পাবো পাইপলাইন ব্যবহার করে এটাকে আবার হচ্ছে ফিল্টার করা যায়। ওইখান থেকে আবার কি চাচ্ছি, এলএস মাইনাস এল, তারপরে কি ইউএস আর বিন। এখানে যে আউটপুটটা আসবে আবার লেস কমান্ড দিয়ে সে দেখতেছে, এলএস কমান্ডে যে আউটপুটটা আসছে ওইটাকে আবার সে কাউন্ট করতেছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, এটা আমরা জানি পাইপলাইন। এখানে মাল্টিপল পাইপলাইন আমরা ব্যবহার করতে পারি। Pipelines redirection and the T command. The T command overcomes this limitation কি বলছে যে in a pipeline T copies its standard input to its standard output and also redirects its standard output to its file named as argument to the command. If you imagine data is water flowing through a pipeline, T can be visualized as a T joint in the pipe which redirects output into direction. কি বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্যান্ডার্ড ইন। তাহলে এখানে কি করা হচ্ছে, আমি ফাইলে নিতে পারি টার্মিনাল, দুইটা বোথ প্রসেস ইনপুট আউটপুট পাইপিং উইথ টি। ইনপুট আউটপুট আমরা হচ্ছে যেমন এখানে যেটা দেওয়া হয়েছে এলএস মাইনাস এল, আমরা কি পাবো, এখান থেকে একটা আউটপুট পাবো। এটাকে কোথায় সে সেভ করছে, এখানে সেভ করছে, সেভ আউটপুট। তারপর এটাকে আবার সে কি করতেছে, রিড করতেছে। তাহলে এটা আমরা একটু টেস্ট করি আসলে এটা দিয়ে ওরা কি বোঝাচ্ছে। প্রথমে এলএস মাইনাস এল, এটার আউটপুট হচ্ছে এইটা। এইটাকে ওরা কি বলতেছে যে পাইপলাইন টি, কোথায় নিব এটাকে, টেম্প সেভ আউটপুট, এই নামে কোনো কিছু আছে, সেভ আউটপুট, সেভ বোথ বা সেভড আউটপুট নাই, এস এ ভি, সেভড, ও ইউডি পি আউটপুট। তাহলে এটা নর্মালি কি হইলো, যে এটার ভিতরে এই ফাইলটার ভিতরে আসলো।
আর এই ফাইলটাকে কি করব আমি, লেস কমান্ড দিয়ে রিড করব একই সাথে। ঠিক আছে না? দেখেন, যে আউটপুটটা আসলো ওই আউটপুটটাকে আমি এখানে পাঠিয়ে দিছি। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমি পাঠিয়ে দিছি এই যে সেভড আউটপুট। তাহলে এটাকে যদি আপনি ক্যাট করেন, SAVED, সেভড আউটপুট, দেখেন এখানে কিন্তু কন্টেন্ট চলে আসছে। চলে আসছে অ্যাট এ টাইম, এটা তো কপি করে এখানে পাঠাই দিছে। অ্যাট এ টাইম সে এখান থেকে আবার পাঠাই দিয়ে আবার রিড করতেছে। বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে আমাদের টি। হেড, হেড কমান্ড তো আমরা জানি, টি তো দেখলামই। ওকে, এখন কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে, আমরা যতটুকু শিখলাম। ম্যাক্সিমাম এখানে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে ইজ গ্রেটার দেন, ডাবল ইজ গ্রেটার দেন, তারপর হচ্ছে 0 1 2, মানে ইনপুট আউটপুট অ্যারো কোড আর কি। আর যদি কম্বাইন করতে চাই তাহলে অ্যান্ড, অ্যান্ড পার্সন আসবে। এই হচ্ছে বিষয়, সহজ। এখন আমরা চলে আসছি নেক্সট সেকশন, এডিটিং টেক্সট ফাইল ফ্রম দ্য শেল প্রম্পট। আমরা কোথায় আছি? শেল প্রম্পটে আছি, এটাকে বলে শেল প্রম্পট। শেল প্রম্পটে আমরা কি করব, একটা ফাইল এডিট করব। তার জন্য কি লাগবে? এডিটর লাগবে। এডিটর, এখানে দুইটা এডিটরের কথা বলা হয়েছে, একটা ভিআই এডিটর আর আরেকটা এডিটর হচ্ছে ভীম এডিটর। হ্যাঁ, ভীম এডিটর। আচ্ছা তাহলে একটু দেখি। A key design principle of Linux is that information configuration settings are commonly stored in text-based file. হ্যাঁ, কনফিগারেশনের সব ফাইল টেক্সট বেসড ফাইল, এটা এক্সিকিউটেবল ফাইল না। যেমন উইন্ডোজের ক্ষেত্রে কি ইএক্সি ফাইলগুলো এক্সিকিউটেবল, এবং এগুলো প্রতিটা প্রোগ্রামের রেসপেক্টে এক্সিকিউটেবল ফাইল হচ্ছে থাকে। These files can be structured in various ways as lists of settings, like INI like format as structured XML or YML and so on. However, the advantage of text file is that they can be viewed and edited using any simple text editor. Vim is improved version of the VI editor. মানে ভীমটা হচ্ছে improved version. Vim is highly configurable, efficient for practice user, including such features যেমন স্প্লিট স্ক্রিন এডিটিং, কালার ফরম্যাটিং, হাইলাইটিং। এই জিনিসগুলো হচ্ছে ভীমের ভিতরে পাওয়া যায়। হোয়াই লার্ন ভীম, কেন আমরা ভীম লার্ন করব? You should know how to use at least one text editor that can be used from a text only shell prompt. If you do, you can edit text based configuration file. আমাদের রেগুলার এই কাজগুলো করতে হবে, টেক্সট বেসড কনফিগারেশন ফাইলগুলোকে এডিট করতে হবে। আচ্ছা, starting Vim. Vim may be installed in Red Hat Enterprise Linux two different ways. This can affect the feature and Vim commands available to you. তাহলে ভীম তারপরে ফাইলের নাম, যদি আমার এখানে মেশিনে ভীম ইনস্টল থাকে, আমি কোনো প্যাকেজ ইনস্টল করি নাই, হ্যাঁ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা পাবো, যেমন এখানে বললাম যে ভীম, আমরা এখানে কোনো ফাইল তো রাখছি না, যেমন ফাইল 1, ভীম FILE, file1.txt। তার মানে ভীম অটোমেটিক্যালি যখন আমরা লিনাক্স ওএস ইনস্টল করছি তখন ভিএম অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়েছে আর কি। Okay. আবার যদি ভিআই দিয়ে, সরি অনলি ভিআই ফাইল 1, file1.txt, ইটস অলসো অপারেশনাল, এটাও কাজ করতেছে, প্রবলেম নাই। ওকে, তাহলে এখন কলন কি, ব্যাক করলাম। এখন আমরা
কিভাবে এডিট করব, কিভাবে রাইট করব, এই জিনিসটা একটু দেখি। ভীম অপারেটিং মোডস, ভীমটা কিভাবে কাজ করে। যখন আমি, এটা হচ্ছে এডিট মোড, ইনসার্ট এই কথাটা লেখা থাকবে। তাহলে এটাকে আমরা উম, মাঝে মাঝে যাবো। এতটুকু বুঝলেই হবে। ওকে, এই হচ্ছে আমার, এটা কি, আমাদের টার্মিনাল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্মিনাল। এখন এই টার্মিনালে আমরা কি করব, যে ভীম অথবা ভিআই যেটাই হোক, ফাইল1 ডট টিএক্সটি, এই যে আমরা অন করলাম আর কি। হ্যাঁ, তাহলে আমরা ভীম দিয়ে যখন অন করবো এরকম একটা কথা আসবে। যেমন এই ফাইলটাতে কিছু কন্টেন্ট আছে, এখানে দেখাচ্ছে, আর নিচে এই যে ফাইলের নাম দেওয়া আছে, ফাইল1 ডট টিএক্সটি। কত কয়টা লাইন আছে, একটা লাইন এখানে, কতটা ক্যারেক্টার এখানে দেখাচ্ছে আর কি। ওকে, এখন এটাকে আমরা কি করব, এডিট করতে চাই। হ্যাঁ, এডিট করতে চাই। কারণ এডিট করতে চাইলে আমাকে কি বলছে, যে কোনো কিছু যদি আমি ইনসার্ট করতে চাই বা এডিট করতে চাই, তাহলে আমি কি প্রেস করব, আই, আই প্রেস করব। আচ্ছা, তাহলে আমরা আই প্রেস করি এখানে কিবোর্ড থেকে। এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ইনসার্ট, আই প্রেস করার কারণে। এখন আই প্রেস করলে আমি এখানে কি করতে পারবো, আমি এডিট মোডে চলে আসলাম। আমি এখানে এডিট করতে পারবো। হুম, তো এখানে আমরা লিখলাম, দিস ইজ চ্যাপ্টার, chapter 5, this is chapter 5 from RACSA book। এরকম কিছু একটা আমরা লিখলাম। তাহলে আমাদের লেখা শেষ হইলো। লেখা শেষ হওয়ার পরে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করতে হলে আমাকে এডিট মোড থেকে বের হতে হবে। আই দিলে এডিট মোডে যাব, আর স্কেপ দিলে এডিট মোড থেকে আমি বের হয়ে যাব। হ্যাঁ, এডিট মোড থেকে বের হয়ে যাব। তাহলে এখানে আমরা স্কেপ কিবোর্ড থেকে দিলাম, এডিট মোড থেকে বের হয়ে গেলাম। এই যে এডিটের অপশন এখানে নাই, ইনসার্ট এই অপশনটা নাই, বের হইলাম। এখন আমাকে কি করতে হবে, সেভ করতে হবে, কমান্ড মোড কোলন, কমান্ড মোড হচ্ছে কোলন। তাহলে আমরা এখানে সেভ করতে চাই, কোলন, এই যে নিচে কোলন চলে আসলো। তারপরে সেভ করতে হলে ডাব্লু, তারপরে সেভ করে যদি আমি বের হয়ে যেতে চাই ফাইল থেকে, ডাব্লু মিনস হচ্ছে রাইট, রাইট করে যদি আমি এক্সিট করতে চাই মানে কুইট করতে চাই, তাহলে আমি কিউ দিব। আর যদি অনলি রাইট করতে চাই, অনলি, তাহলে কোলন ডাব্লু দিব। তাহলে আমি মনে করতেছি রাইট করে আমি ফাইলটাকে কুইট করব, চলে আসছি ফাইলের ভিতরে, কিন্তু এখন আমি আর নাই, ফাইলের ভিতরে আমি আর নাই। এখন যদি এই ফাইল1টাকে দেখি আমি, যে ফাইল1-এ যেটা লিখলাম সেটা আসলো কিনা, চলে আসছে কিন্তু। ওকে, এখন পুনরায় আমরা ভীম এডিটরে গেলাম। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিজুয়াল এডিট মোড। এটা হচ্ছে নর্মাল এডিট মোড, আর একটা হচ্ছে ভিজুয়াল এডিট মোড। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, ভি, তো আমরা প্রেস করলাম ভি, এটা কি দেখাচ্ছে, ভিজুয়াল, ভিজুয়াল। তো এইখানে আমরা ভিজুয়াল মোড, তারপরে হচ্ছে
যদি নর্মাল আবার ভি প্রেস করি তাহলে ভিজুয়াল মোড চলে যাবে। তারপরে আমরা আবার কি করতে পারবো, সেভ করতে পারবো, এটাও করতে পারি। তো এত ক্যাসাল করার দরকার নেই। আমরা যে আগেরটাতে ছিলাম, আই ইনসার্ট, তারপর আমরা কোনো কিছু লিখতে চাইলে লিখবো, লিখে ওয়েলকাম টু আওয়ার সিএলএস ক্লাস। ইন্টারনেটের প্রবলেম, আমি লিখছি কিন্তু এটা ডিলে করে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মেন ইয়েটা হচ্ছে স্মরণ রাখতে হবে যেটা, সেটা হচ্ছে একটা ফাইল এডিট করার জন্য, একটা এডিটর দিয়ে ভিআই অথবা ভিম দিয়ে এডিট করার জন্য প্রথমে আই প্রেস করে আমি এডিট করব, এডিট করা কমপ্লিট হয়ে গেলে আমি এস্কেপ করব, এস্কেপ করে আমরা সেভ করব। এই হচ্ছে কাজ, শর্টকাট। ওকে, তাহলে এবার আমরা চলে যাই। ডাব্লু হচ্ছে অনলি সেভ, ডাব্লু কি হচ্ছে সেভ এন্ড কুইট, আর কমান্ড কুইটস ভিএম ডিসকার্ডিং অল ফাইল চেঞ্জেস। যদি আপনি লিখছেন কিন্তু আপনি সেভ করতে চাচ্ছেন না, ফাইল থেকে বের হয়ে যেতে চাচ্ছেন, হ্যাঁ, যা এডিট করছেন, তো সেই ক্ষেত্রে আমরা কোলন হোয়াইট এটা ব্যবহার করব। এক্সও ব্যবহার করতে পারি সেভ করার জন্য। এখানে মাল্টি রিঅ্যারেঞ্জিং করার জন্য, যেমন আপনি যদি কপি করতে চাই কোনো ক্যারেক্টার বা কোনো লাইন যদি কপি করতে চাই, কপি করা তারপরে পেস্ট করা, তো বয় দিয়ে আমরা কপি করতে পারি, আর পি দিয়ে হচ্ছে পেস্ট করতে পারি। এখানে কমান্ডগুলো দেওয়া আছে, ক্যারেক্টার মোড ভি, যেমন, আচ্ছা এটা না, এটা এটা হচ্ছে, এটা কি ঠিক হয়েছে? না, এটা মুশকিল। আচ্ছা, আমি কপি পেস্ট ডিলিট এটা দেখাচ্ছি, একটু সামনে যাই। ইউজিং শেল ভ্যারিয়েবলস, আমরা গতদিন ভ্যারিয়েবল নিয়ে কথা বলছিলাম। কোনো ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারি, ওই ভ্যারিয়েবলটাকে আবার ইকো করে দেখতে পারি। ভ্যালুস উইথ ভ্যারিয়েবল এক্সপানশন, এটা দরকার নেই। ফাইল রিডিরেকশন, এটা আমাদের আজকের সাথে এটা দরকার নেই আর কি। ইকো রিপিট শেল ভ্যারিয়েবলস। আজকের জন্য কি তো আমরা
এডিটর এটা গেল, এগুলো দরকার নেই আমাদের, শুধু এডিট করতে পারলেই হয়েছে। যেমন ন্যানো নামে আরেকটা এডিটর আছে, ভিআই ভীম। তবে রেড হ্যাটের রেসপেক্টে ভিআই এবং ভীম এটাই বেশি ব্যবহার করা হয়। এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে। হুম, বাকিটা এখানে জাস্ট এক্সারসাইজ। ভীম, তারপরে এখানে শুধু হচ্ছে আমরা ফাইলের আরো কিছু ফাংশন এখানে আছে, এটা একটু দেখাই দিই এডিট করার জন্য। ডাব্লিউ কিউ ভি, এখানে। আচ্ছা, তাহলে এখানে আমার এটাকে ঠিক হইলো কি জন্য? ঠিক আছে, কিন্তু এটা রেসপন্স করতেছে না। আচ্ছা, আসছে। ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ইনসার্ট স্কেপ, স্কেপ দিয়ে তারপর আমরা কি করলাম, সেভ। আমরা যদি এক্স দিয়ে এন্টার দিই, তাও এখানে সেভই হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ওপেন করতে পারি, এডিট করার জন্য আই, তারপরে যা লিখতে চাই লিখলাম। তারপরে আমরা যদি কপি করতে চাই, যেমন উম, আমি এই ফার্স্টের লাইনটা কপি করলাম, ওয়াই ওয়াই, কপি। এখন কোথায় পেস্ট করতে চাই, তো আমি কোথায় রাখছি এখানে কার্সর, 3 নম্বর লাইনে। তাহলে 3 নম্বর লাইনে রেখে আমি জাস্ট স্মল পি, লাস্ট যে লাইনে রাখছি কার্সরটা তারপরে পেস্ট হবে। আমি যত পেস্ট করতে চাই জাস্ট পি। আচ্ছা, এখন এটা গেল। মানে এখন একসাথে সবগুলা লাইন কপি করা যাবে না? একসাথে সবগুলো লাইন, হ্যাঁ ওইটাই আসতেছি। এখন ধরেন মনে করেন 3টা লাইন কপি করব, 3 ওয়াই ওয়াই। তাহলে 3টা লাইন কপি হলো, এখানে দেখেন লেখা আছে 3 লাইনস ইয়াং। 3টা লাইন কপি হয়েছে, লাস্ট লাইনে আসবো, এসে আমি পেস্ট করব। 3টা লাইন দেখছেন হয়েছে, পেস্ট একসাথে। জি, জি, জি। হুম, একসাথে হয়েছে। এখন এখানে লাইক আমি এই জায়গায় গেলাম, এটা ছিল আমার দিস ইজ ফাইল ওয়ান, দিস ইজ ফাইল ওয়ান, এইটা হচ্ছে আমার লাস্ট, লাস্ট। দিস ইজ ফাইল ওয়ানের এটা লাস্ট, তারপরে নতুন আর একটা লাইন শুরু, দিস ইজ চ্যাপ্টার 5 ফ্রম RSCSA। এখন এটা যদি আমি এইখানে রাখি, আমার 3টা লাইন কপি করা আছে, দিস ইজ ফাইল ওয়ান, ঠিক আছে। অথবা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্মল পি আর একটা হচ্ছে ক্যাপিটাল পি। হ্যাঁ, স্মল পি ক্যাপিটাল পি। আমি এটাকে আপাতত, আবার মনে হয় আমি হ্যাং হয়ে গেছি। কি স্মল পি হচ্ছে নিচে পেস্ট হবে, আর ক্যাপিটাল পি শিফট পি যেটা, সেটা হচ্ছে আপনার যে লাইনটা আছে লাইনের উপরের লাইনে পেস্ট হবে আর কি। এটা হচ্ছে শিফট পি। তাহলে আমরা কপি করতে পারছি, পেস্ট করতে পারছি, এখন আমাকে কি করতে হবে, ডিলিট করতে পারতে হবে। ডিলিট হচ্ছে আপনার কিবোর্ড থেকে হচ্ছে ডি,
হুম, তাহলে সেটা ডিলিট হবে। এটা মুশকিল, হ্যাং হয়েছে। এই মোটামুটি হচ্ছে আমাদের ফাইলের অপারেশন। আর প্রতিদিন আমরা এই কাজগুলো করব, ফাইলের অপারেশন। আর এখানে কিছু অ্যাডভান্স কিছু অপশন আছে, এগুলো একটু দেখাই দিই। এটা হচ্ছে ভীমের রেসপেক্টে, এখানে অবশ্য সলিউশন দেওয়া আছে, জাস্ট আমি একটু বলে দিই। লাস্টের সলিউশনটা জাস্ট একটু অ্যানালাইজ করে দিই। এটা আপনারাও একটু প্র্যাকটিস করবেন, লাস্টে যেটা এখন দেখাবো। ক্রিয়েটিং ভিউ অ্যান্ড এডিটিং টেক্সট ফাইল, এইটা লাগবে। ওকে, প্রথমে নাম্বার 1, redirect a long listing of all content in the student home directory, including hidden directories and files, into a file named editingfinallab.txt. তাহলে আপনার যে হোম ডিরেক্টরিতে আছেন, ওই হোম ডিরেক্টরির সকল ফাইল, আপনার হোম ডিরেক্টরির সকল ফাইল কোথায় রাখবেন? এটার ভিতরে রাখবেন। হ্যাঁ, on orchestration use the cd command to return to the student home directory। তাহলে cd তে যা cd করলেন, হোম ডিরেক্টরিতে চলে আসলো। ls মাইনাস al, এ মানে হিডেন ডিরেক্টরি সহ লং লিস্টেড ফরম্যাট, এটাকে স্ক্যাটার দেন। তাহলে কি করবে? রিডিরেক্ট করবে। কোন ফাইলে? এই ফাইলে রিডিরেক্ট করলো। এটা তো আমরা শিখলাম। এখন এডিট দ্য ফাইল ইউজিং ভীম, যে ফাইলটা তৈরি হলো এই ফাইলটাকে আমরা ভীম দিয়ে এডিট করব। তাহলে ভীম, তারপরে ফাইলের নেম, নাম্বার 2, ডান। রিমুভ দ্য ফার্স্ট 3 লাইনস, প্রথম 3টা লাইন রিমুভ করতে হবে। এন্টার লাইন বেস ভিজুয়াল মোড উইথ আপার কেস ভি, ভিজুয়াল মোডে এটাকে এডিট করতে বলছে। ইউজ দ্য অ্যারো কিজ টু পজিশন দ্য কার্সর অ্যাট দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য ফার্স্ট রো। এন্টার লাইন বেসড ভিজুয়াল মোড উইথ শিফট প্লাস ভি, মুভ ডাউন ইউজিং দ্য ডাউন অ্যারো কি টুয়াইস টু সিলেক্ট দ্য ফার্স্ট 3 রোজ, ডিলিট দ্য রোজ উইথ এক্স। তাহলে কি, এখানে আবার একটু পড়ি। রিমুভ দ্য ফার্স্ট 3 লাইন, 3টা লাইনকে ডিলিট করতে বলছে। দেখেন, এই টোটাল 32, এটা একটা লাইন, আর এটা একটা লাইন, এটা একটা লাইন, এই 3টা লাইন। নর্মালি একটা নোটপ্যাডে কি করি আমরা? নোটপ্যাড ওপেন করলাম, তারপর এখানে কিছু একটা লিখলাম, 1, তারপরে কি 2, TWO2, তারপরে কি লিখলাম, THREE, তারপরে সিলেক্ট করলাম। তারপরে কি ব্যাক স্পেস যদি দিই বা ডিলিট দিই, তাহলে কি হবে? ডিলিট হয়ে যাবে। সেম জিনিসটাই দেখেন এখানে। রিমুভ দ্য ফার্স্ট 3 লাইন, 3টা লাইন রিমুভ করতে হবে। ইন্টার লাইন বেস ভিজুয়াল মোড উইথ আপার কেস ভি, আপার কেস ভি ভিজুয়াল মোডে এটা করতে হবে আর কি। তো বলছে যে ইউজ দ্য অ্যারো কিজ টু পজিশন দ্য কার্সর অ্যাট দ্য ফার্স্ট ক্যারেক্টার, ফার্স্ট ক্যারেক্টার প্রথমে কার্সর নিতে হবে। ইন দ্য ফার্স্ট রো, ফার্স্ট রো যেটা, আন্ডার দ্য লাইন বেস ভিজুয়াল মোড শিফট প্লাস ভি, মুভ ডাউন ইউজিং দ্য ডাউন অ্যারো, আমাদের যে কিবোর্ডে ডাউন অ্যারো আছে, টোয়াইস মানে 2টা লাইন নিচে আসবে, তারপরে এক্স দিয়ে ডিলিট করে ফেলতে হবে। দেখি আমাদের এটা নর্মাল অবস্থায় আসলো কিনা। চলে আসছে। তাহলে এখানে আমরা কি করি? সিপি স্ল্যাশ ইটিসি প্লাস ডাব্লিউডি আমরা কপি করে আমরা দিলাম ইউজার ইনফো এলএস। তাহলে ইউজার ইনফোতে কি আছে? ক্যাট ইউজার ইনফরমেশন গুলো আছে, ইউজার ইনফো। ওকে, ইউজার ইনফো গুলো আমরা এখানে পাইলাম। এখন কি করতে যাচ্ছি? এইটাকে ভিম এডিটর, VIM, ইউজার ইনফো,
এটা চলে আসলো। তারপরে শিফট ভি। প্রচুর ঝামেলা করতেছে আজকে। যাও, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আপনারা একটু ফলো করে করবেন আর কি। এটা আরো ইজি। তারপরে বলছে রিমুভ কলামস অন দ্য ফার্স্ট লাইন। এবার কলাম রিমুভ করার জন্য বলছে। হ্যাঁ, এন্টার ভিজুয়াল মোড উইথ লোয়ার কেস ভি। লোয়ার কেস ভি সিলেক্ট ক্যারেক্টার অন এ সিঙ্গেল লাইন অনলি আফটার আর ডাব্লু শুড বি ডিলিটেড। এই যে আর ডাব্লু, মানে আর ডাব্লুর পরে যেটা আছে এটা ডিলিট ডিলিট করতে হবে আর কি। তাহলে সিলেক্ট করে তারপরে ডিলিট। এইবার পুরোটা রিমুভ কলামস অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ডট, মানে পুরোটা যদি নিয়ে আসতে চান, তাহলে এখানে পুরোটা যদি নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে এতটুকু প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাউন অ্যারো। On the remaining lines, use the visual block mode. Enter visual block with the control sequence. Control plus B. Use this key sequence to select a block characters on multiple lines. After read write should be deleted. Use arrow keys to position the cursor at the first character. Enter visual mode using the control sequence. Eta use the arrow keys. Position the cursor at the last character. Last character পর্যন্ত arrow key নিয়ে এসে তারপরে X, then delete. সহজ হিসাব। আপনি কার্সর নিয়ে প্রথমে সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে যতদূর পর্যন্ত নিচে যাবেন কার্সর এই কিবোর্ডের হচ্ছে ডাউন অ্যারো দিয়ে ওখানে গেলেন, তারপরে হচ্ছে ডিলিট। অনুরূপভাবে স্টুডেন্ট যে কলামটা আছে এই কলামটা ডিলিট অনুরূপভাবে আপনি করতে পারবেন আর কি। এটা একটু প্র্যাকটিস করবেন, যদি আপনাদের প্রবলেম হয় তাহলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে এটা করতে পারিনি আর কি। এটা যেহেতু ল্যাবে ঝামেলা করতেছে আমি এটা দেখাচ্ছি না। ফাইনালি কি করবেন, সেভ করবেন ডাব্লিউ কি। আদার্স জিনিসগুলো হচ্ছে আমাদের অন্য কমান্ড আর কি, যেগুলো অলরেডি আমরা শিখছি। এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। হুম। কারো কোনো কোয়েরি আছে? হ্যালো। ভাই আগে প্র্যাকটিস করি এগুলা, যেগুলা দিলাম হোমওয়ার্ক। সমস্যা হ্যাঁ হলে হ্যাঁ। প্র্যাকটিস। ওকে, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। সিলেক্ট করলাম, জাস্ট এক্স, ডিলিট করে দিলাম। এখানে সিলেক্ট দেন ডিলিট, যতদূর চাই সিলেক্ট করব, তারপরে হচ্ছে ডিলিট। শিফট ভি, শিফট ভি, ভিজুয়াল লাইনে আসতে হবে। হ্যাঁ, তারপরে যে ডাউন অ্যারো দিলেই সিলেক্ট হয়ে যাবে, একটা দুইটা এভাবে করে সিলেক্ট হয়ে যাবে। আবার এক্স দিলে নাই হয়ে যাবে। আবার যদি নির্দিষ্ট ইয়া দেই, যেমন শিফট ভি নির্দিষ্ট যদি দেই, তাহলে আপনি আবার এটা নির্দিষ্ট করতে পারবেন। সিলেক্ট হয়েছে। তারপরে এই বরাবর নিচে এই যে যতটুকু সিলেক্ট করলাম এই বরাবর একবারে নিচে চলে আসবে। এটা যদি ডিলিট করি তাহলে যতটুকু অংশ সিলেক্ট হয়েছে এটা ডিলিট হবে, বাকিটা থেকে যাবে। এইভাবে করে যতটুকু আমি সিলেক্ট করব স্পেসিফিক সিলেক্ট করা যাবে।
তারপরে আমি কিউ নট, আমি আসলে এটা চেঞ্জ করতে চাচ্ছি না, জাস্ট তাই থাক। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ তাহলে।